বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইউটিউব বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক টিভি বিএসএল চ্যানেল থেকে আমি রিয়াজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি কার্টুন অ্যানিমেটরের মাধ্যমে হেড ক্যারেক্টার তৈরি করবেন। আজকে যে ক্যারেক্টারটা আমরা তৈরি করব, চলুন সে ক্যারেক্টার একটা প্রিভিউ দেখে আসি। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আমার মতো করে হেড ক্যারেক্টার তৈরি করবেন। প্রিভিউ আমরা দেখে আসলাম যে কিভাবে ইতিপূর্বে আমরা হেড ক্যারেক্টার তৈরি করেছিলাম। তো চলুন আমরা এখন মূল কাজে চলে যাই। যেহেতু আমরা একটা হেড ক্যারেক্টার তৈরি করব, তাই আমাদের একটা হেডের প্রয়োজন হবে। আপনি গুগল থেকে যে কোনো হেড নিয়ে কাজটা তৈরি করতে পারেন। আপনার নিজের পার্সোনাল ছবি দিয়েও কাজটা করতে পারবেন। আমি এই যে দেখুন স্ক্রিনে এই যে একটা ছবি, এটা রিয়েল ফটো থেকে আপনি কাজটা করেছি। দেখুন কার্টুন অ্যানিমেটর কত বড় একটা পাওয়ারফুল সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে আপনি আসলে যে কোনো ছবিকে আপনি ক্যারেক্টারে রূপান্তরিত করতে পারেন যদি আপনি টেকনিকগুলো জানেন। আমি আজকে ভিডিওতে দেখাবো যে আপনি যে কোনো রিয়েল ছবিকে আপনি ক্যারেক্টারে রূপান্তরিত করতে পারেন। তো আমরা এই ছবিটাকে নিয়ে যাব অ্যাডোব ফটোশপে। তো ছবিটা আমি ওপেন করব, ওপেন উইথ অ্যাডোব ফটোশপ। তো অ্যাডোব ফটোশপে আমার ছবিটা ওপেন হয়েছে। হওয়ার পরে এখান থেকে আমি কিছু অংশ আপনাদেরকে দেখাবো, কারণ সম্পূর্ণ যদি দেখাতে যাই ভিডিওটি বড় হয়ে যাবে, তখন আপনাদের হয়তো ধৈর্য থাকবে না। এখান থেকে আমি চলে যাব পেন টুলে। পেন টুল থেকে প্রথম যে টুলটা আছে পেন টুলের, এটা নিয়ে আমি এখানে একটা ক্লিক করব, আবার এই বরাবর একটা ক্লিক করি। এখানে অল্ট্রা প্রেস করে এটা ক্যান্সেল করে দেব। এখান থেকে আবার এভাবে আপাতত রাখি। মূল অর্থ হলো আমরা এই ঠোঁটটা আমরা কপি করে নিয়ে যাব। এখান থেকে আমরা এখন আবার রাইট বাটন ক্লিক করে পেন টুল তৃতীয় নম্বর যে টুলটা আছে কার্ভেচার পেন টুল, এটা আমরা এখান থেকে নিয়ে আমাদের পছন্দ মতো এটা অ্যাডজাস্ট করে দিতে পারবো। এই বরাবর রাখি, এটা এখান থেকে ঠোঁটটা এই বরাবর রাখি। এটা পরে আপনি এই টুলটার মাধ্যমে আপনি কি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আশা করি মোটামুটি আমাদের অ্যাডজাস্ট কমপ্লিট হয়েছে। যখন আপনাদের সেট করা কমপ্লিট হবে, তখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পরে আপনি কিবোর্ড থেকে আবার কন্ট্রোল সি প্রেস করবেন। কন্ট্রোল সিতে মানে এটা কপি হবে, কন্ট্রোল এন এ মানে নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে। হওয়ার পর এখান থেকে আপনি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন। করার পরে এইভাবে একটা অপশন আসবে, তখন আপনি কন্ট্রোল বি প্রেস করবেন। দেখুন ওটা ওখান থেকে কপি হয়েছে, নতুনভাবে একটা ডকুমেন্ট আমাদের তৈরি হয়েছে। আবার এখানে এটা কন্ট্রোল বির মাধ্যমে এটা পেস্ট হয়েছে। এখন আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, এই জন্য এই ব্যাকগ্রাউন্ডটা যে এখান থেকে আমরা এটা আইটা আমরা বন্ধ করে দিব। তো আমাদের ঠোঁটটা আমরা পেয়ে গেছি। এখন এখান থেকে আপনি ফাইলে চলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্ট, কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি তে আপনি যে কোনো জায়গাতে এটা সেভ করে পরে ব্যবহার করতে পারবেন। আমি দেখালাম যে এভাবে আপনি এগুলা কপি করে নেবেন। তো এটা কপি করা কমপ্লিট। এখন এই যে ঠোঁটটা আমরা এখানে রাখবো না, এটা থেকে আমরা কিভাবে ইয়ে করতে পারি, কন্ট্রোল ডি দিয়ে এটা আমরা ডিসিলেক্ট করব। করার পরে এটা আমরা এখন দরকার নেই আমাদের ঠোঁটটা, তখন আমরা কি করব, চলে যাব এখান থেকে এক্সপোর্ট হিলিং ব্রাশের দ্বিতীয় যে টুলটা আছে রিমুভ, এটা নিয়ে এখান থেকে আমরা এটা ড্র্যাগ করব। ড্র্যাগ করে ছেড়ে দিব। ওয়াও, দেখুন কত সহজে আমাদের এটা রিমুভ হয়ে গেছে। এখান থেকে আমরা যতটুকু বাড়তি আছে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। তো এভাবে আপনার ছোট্ট এভাবে কাজটা করবেন। আমি দেখাচ্ছি না, দেখালে ভিডিওটি বড় হয়ে যাবে। তো আমি এখান থেকে এটা থেকে আমি যা যা নিয়েছি দেখুন, এখান থেকে আমি একটা ঠোঁট নিয়েছি, কথা বলার জন্য আমাদের এটা দরকার, আর দুটা চোখ, একটা দুইটা চোখ।
এটা নেওয়ার পরে এই অবস্থা হয়ে গেছে। এখন আমরা চলে যাব সরাসরি কার্টুন অ্যানিমেটরে। আমরা চলে আসলাম কার্টুন অ্যানিমেটরে। আসার পরে এখান থেকে আমি চলে যাব এই ক্রিয়েট ক্যারেক্টার, এখানে আসব। আসার পরে এই যে জায়গাতে রাখা আছে, এখান থেকে আমি যে কোনো একটা ছবি আপাতত নেই। এটা যদিও পরে আমাদের লাগবে, আপাতত আমি এটা এখানে নিলাম। নেওয়ার পরে এই পজিশনে চলে আসবে, এখান থেকে এটা ক্যান্সেল করে দিলাম। এটাও আমাদের দরকার নেই আপাতত। সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিলাম। এখন চলে যাব মূল অর্থ হইলে আমরা চলে আসব এই পর্যায়ে। আসার পর এখান থেকে কন্টেন্ট ম্যানেজার চলে যাব। কন্টেন্ট ম্যানেজার থেকে আমরা চলে যাব হেড থেকে চলে যাব কোথায় আমরা, এই যে হেডের যে প্রথম যে অপশনটা আছে এখান থেকে চলে যাব G3 360। আসার পরে অ্যাট পাস যে প্লেটটা আছে আমাদের 360 হেড টেমপ্লেট, এটা আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। মূলত এটা দিয়ে মাধ্যমে আমরা কাজটা কমপ্লিট করব। তো এটা আমরা নিয়ে আসলাম এখানে। আসার পরে এটা আমি একাধিকবার ক্লিক করব। ক্লিক করার পরে এভাবে একটা অপশন আসবে, নাম হয়েছে স্পিড এডিটর। তো এখান থেকে আপনি এই যে দেখবেন ফেজের পরে এখানে এই যে NS ফেজ, এখান থেকে এই যে রিপ্লেস কারেন্ট স্পিড একটা অপশন আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি চাচ্ছি এই যে এটা দিয়ে পরিবর্তন করব। এই হেডটা আমি এখানে নিয়ে এখান থেকে ওপেনে দিব। তো হেডটা এখানে আমাদের চলে আসছে। আসার পরে এখন আমরা এখানে আমাদের মতো করে এটা অ্যাডজাস্ট করে দিতে পারি। তো এটা আমাদের কমপ্লিট, এটা আমাদের দরকার নেই আপাতত। এখান থেকে আমাদের যেহেতু কানটা অলরেডি আমাদের এখানে অ্যাডজাস্ট করা আছে, দরকার নেই। কানটা সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। নাকও আমাদের দরকার নেই, বুড়ো আমাদের দরকার নেই। আমাদের দরকার শুধু চোখটা এবং মুখটা। কথা বলার জন্য মুখ লাগবে, আর আই ব্লিঙ্কে করার জন্য আমাদের চোখটা লাগবে। তো এখন আমরা চলে যাব এখান থেকে হেডের পরে চলে যাব কোথায় আমরা, এই আই চক্ষু থেকে আবার G3 360 এখানে চলে যাব। এখান থেকে আপনি যে কোনো আই ব্যবহার করতে পারেন। আমার মনে হয় এই আইটি ভালো লাগে, এটা আমি এখানে ড্র্যাগ করে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এই অবস্থা আসবে। এখান থেকে আইটা একটু বড় করে নিই আমি, আর এখান থেকে ক্যারেক্টারটা একটু আমরা বড় করে নিই কাজের সুবিধার জন্য। এটা আমি এখানে বসিয়ে দিব। আবার সে এটা একইভাবে ড্র্যাগ করে এখানে একটু বড় করে নিই, নিয়ে এখানে আমি এটা অ্যাডজাস্ট করে দিব। তো এখন আমাদের এখান থেকে কিন্তু মূল কাজটা হলো আমাদের যে ফেজের সাথে যে আইটা ছিল ওইটা ব্যবহার করব। ওইটা পারবেন আপনি কিভাবে করবেন, এখানে সিলেক্ট থাকা অবস্থায় চলে যাবেন, এই যে রিপ্লেস কারেন্ট স্পিড এখানে চলে যাবেন। আসার পরে এখান থেকে আপনি আমাদের এটা হচ্ছে লেফট আই, এই লেফট আইটা আমি এখান থেকে নিয়ে যাব। দেখুন এখানে আমরা এটা বসাতে পারলাম। আবার এটা সে একইভাবে এখান থেকে, এটা হচ্ছে রাইট আইটা আমরা এখান থেকে এটা অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, আপনি সময় নিয়ে এগুলো অ্যাডজাস্ট করবেন, তাহলে সুন্দর হবে। আমি যেহেতু টিউটোরিয়াল পারপাস করতেছি, অতটা পারফেক্টলি হবে না, তো যতটুকু ট্রাই করতেছি চেষ্টা করব সুন্দর করার জন্য। তো এখান থেকে আপনি আইগুলা সেট করে দিবেন। এরপরে স্মাইল ক্লোজ হইলে এই অবস্থা আসবে, আপনি এখান থেকে এটা বসিয়ে দিতে পারেন, অথবা এই আইগুলো আপনি নিজে তৈরি করে এখান থেকে রিপ্লেস করে দিতে পারবেন। তারপরেটা কি হবে, তো এইভাবে আপনার সময় নিয়ে এগুলো অ্যাডজাস্ট করে দিলে সুন্দর হবে। অথবা এগুলো আপনি নিজে তৈরি করে এখানে আইগুলো ব্যবহার করতে পারবেন রিপ্লেস করে। তো এবার আমাদের মুখটা দরকার আমাদের। এবার চলে যাব আমরা কোথায়, মাউথে। এখান থেকে আমরা নিব কোথায়, এই যে মাউথ থেকে G3 360, এখান থেকে আপনি যে কোনো মাউথ ইউজ করতে পারেন। এটার সাথে এই মাউথটা আমি এখানে ড্র্যাগ করে নিয়ে এটা এখানে
বসিয়ে দিতে পারি। তো এখান থেকে আমি এটা ডাবল ক্লিক করব। এখান থেকে আমার অরিজিনাল যে মাউটটা আছে ওটা আমি এখানে রিপ্লেস করে দিই, অরিজিনাল মাউটটাই দিয়ে এখানে এটা আমি বসিয়ে দিব। তো তারপরেরটা অথবা এগুলো আপনারা মাউথও সে একইভাবে আপনি কাস্টমভাবে তৈরি করতে পারেন। এখানে ডিফল্টভাবে যেগুলো আছে এগুলো দিয়ে আমি কাজটা করতেছি। এভাবে আপনাদের সহজভাবে বাংলা ভাষায় কেউ এই কার্টুন অ্যানিমেটরের উপরে ভিডিও তৈরি করে শেখাবে না। তো অনেক কষ্ট করে আসলে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করতেছি। তো আপনাদের প্রতি জোর অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনাদের প্রতি জোর অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর কোন বিষয়ের উপরে আপনি ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন। এভাবে সবগুলো একটা একটা করে আপনি অ্যাডজাস্ট করে দিবেন। তো এখানে ডিফল্টভাবে এটা ছিল, এটা থাকবে এখানে, এখানে ডিফল্টভাবে এটা, আর এখানে ডিফল্টভাবে এটা। ওকে, আমাদের মোটামুটি অ্যাডজাস্ট করা কমপ্লিট। এখান থেকে চলে যাব আমরা ব্যাকে। আর এখান থেকে ব্যাক টু স্টেজ এখানে ক্লিক করলে আপনাদের মেইন এখানে চলে আসবো। এখন এখান থেকে আমরা অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারবো। তো আমি দেখি এটা কথা বলাতে পারে কিনা, এই জন্য চলে যাবো এখান থেকে আমি এই যে এটা সিলেক্ট করে আপনি এখান থেকে এই যে ক্রিয়েট স্পিডে চলে যাবেন। আসার পর এখান থেকে আপনি রেকর্ড ভয়েস দিতে পারবেন, কোনো কিছু লিখে কথা বলাতে পারবেন। আর যদি আপনি চান যে না আমার কোনো অডিও রেকর্ড করা আছে ইতিপূর্বে, ওটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে ক্লিক করে। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আমার মতো করে হেড ক্যারেক্টার তৈরি করবেন। তো দেখুন আমাদের লেখাগুলোকে আমরা এখানে আমাদের অডিওগুলো আমরা এখানে অ্যাপ্লাই করে কাজটা করতে পারছি। তো চাচ্ছেন আপনি আইটা আপনি কিভাবে মানে অ্যানিমেশন করবেন, আই বিলিং, এজন্য চলে যাবেন এখানে অ্যানিমেশন থেকে আপনি ফেস, এই ফেজে চলে আসবেন, ফেস থেকে এই যে জি3তে আসার পরে এখানে অসংখ্য জিনিস পাবেন। যে আপনি বিলিংকে যান, দেখুন এই যে কত সুন্দর চোখের পলক ফালাচ্ছে। তারপর আপনি চোখে যদি চান অ্যাংরি ভাব সেটা করতে পারবেন, ও বাবা। তারপর আপনি চাচ্ছেন ক্রাই কোনো মানে চিৎকারের কোনো সিন, ও বাবা। তো আপনি চাচ্ছেন যে হাসি খুশি অবস্থায় এই হ্যাপি মুভমেন্টে, ও ফাইন। তারপর আপনি চাচ্ছেন সারপ্রাইজিং কোনো কিছু। তো এভাবে অসংখ্য মানে অ্যানিমেশন আপনি অ্যাড করতে পারবেন। তো এটা আপনি যে বারবার তৈরি করবেন না, এটা আপনি সেট করে রাখতে পারবেন। কিভাবে, এখানে সিলেক্ট করে চলে যাবেন আপনি অ্যাক্টর থেকে কাস্টম থেকে এই হেডে আসার পরে এখানে প্লাসে ক্লিক করলে আপনার এখানে সেভ হয়ে যাবে। আপনি যে কোনো নাম দিয়ে সেভ করতে পারবেন। আমি এখানে কাস্টমে রাখলাম, এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আমি এখান থেকে যে ড্র্যাগ করে নিয়ে আসি, এখানে নিয়ে এসে এখানে আসবে না এটা। তো এটা কিভাবে আসবো আমি দেখাচ্ছি। এই জন্য আপনাদেরকে কাজ করতে হবে, চলে যেতে হবে অ্যাক্টর থেকে ক্যারেক্টার থেকে এখানে যে কোনো একটা ক্যারেক্টার নিতে হবে। আমি নিলাম এখান থেকে এই ফার্স্ট যে ক্যারেক্টার এটি নিলাম, নিয়ে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তো ক্যারেক্টারটা এখন আমার এখানে চলে আসছে। আসার পরে এখন আমরা ওইটা নিয়ে আসতে পারবো। অ্যাক্টর থেকে চলে যাব এই হেড থেকে আমি হেডটা কোথায় রাখছিলাম, এই যে কাস্টমে চলে যাব। কাস্টম থেকে এই যে হেডটা এখন আমরা এখানে যদি ড্র্যাগ করি তাহলে অটো ওইটার উপরে সেট হয়ে যাবে, ওই হেডের উপরে। দেখুন এই হেডের উপর সেট হয়ে গেছে। এখন সমস্যা হলো এই হেডটা কিন্তু অনেক বড়। এটা এখন সমাধান আমরা কিভাবে করতে পারি, এই জন্য চলে যাব এটা থাকা অবস্থায় এই যে ব্যাক, কোথায় আমরা কম্পোজারে চলে যাব। কম্পোজারে আসার পরে এখন এই যে হেডটা আছে না, এখানে আমরা অ্যাডজাস্ট করে এটা বসিয়ে দিব। তো বসিয়ে দিলাম, বা একটু ছোটো করতে পারি। এগুলো ধৈর্যের কাজ, এগুলো আপনি ধৈর্য নিয়ে সময় নিয়ে
সুন্দর করে করবেন, তাহলে কাজটা অনেক সুন্দর হবে। এখন দেখবেন যে হেডটা কাজ করে কিনা, এই জন্য আপনি চলে যাবেন এখান থেকে বন এডিটরে। আসার পরে প্রিভিউতে চলে যাবেন। প্রিভিউতে গিয়ে এই বনটা আমাদের দেখি কাজ করে কিনা। তো কাজ করতেছে। তো আপনি দেখবেন যে কোথায় কোনো সমস্যা আছে কিনা, পারফেক্টলি কাজ করে কিনা। তো আমি ব্যাকে চলে যাই। এখন দেখি, দেখুন আমাদের ক্যারেক্টারটা এর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আপনি যে কোনো অ্যানিমেশন এখানে অ্যাড করতে পারবেন। রাইট বাটন ক্লিক করে এখান থেকে যদি আমি যে তুমি একটু ডান্স মারো, ও দেখুন কত সহজে আমরা এই কার্টুন অ্যানিমেটরের মাধ্যমে কাজটা করতে পারলাম। তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা যে কোনো হেড ক্যারেক্টার তৈরি করতে পারি। তো ভিডিওটি আজকে এই বিষয়ের উপরে ছিল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।